আসসালামু আলাইকুম। ইতালি বিষয় নিয়ে কিছু কথা বলি। ১ম এই কথা বলব ২০২৫ সালে যারা আবেদন করছেন তাদের নিয়ে। এরপরে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী এই বিষয়গুলা নিয়ে কথা বলব। তো ২০২৫ সালে যারা আবেদন করছেন তারা খুবই সৌভাগ্যবান। তারা আসলেই অনেক ভাগ্যবান। কারণ ২৫ সালে যারা আবেদন করছেন তাদের সকল কাগজপত্র কন্ট্রোল করা হবে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি কিভাবে কন্ট্রোল করা হবে? ইতালির মালিক যার মাধ্যমে আপনি আবেদন করছেন সেই মালিককে একটা মেইল দেওয়া হবে প্রেফেক্তুরা থেকে। মালিক ওই মেইল পাইলে ওই মেইলের মধ্যে তার হৃদিত্ব, তার আলেজ্য, তারপর আপনার কাজের কন্ট্রাক্ট পেপার সকল কিছু আপনার ওই মেইলে সাবমিট করতে হবে মালিককে একটা ফাইল আকারে। সাবমিট করার পরে এরপর প্রেফেক্তুরা ওগুলা সব চেক করবে। চেক করার পরে যদি সকল কিছু কাগজপত্র সব ঠিক থাকে, ওকে থাকে, তখনই আপনার নুলুস্তাটা উঠবে। আর এইখানে নুলুস্তা উঠা মানেই আপনার 100% ভিসা হবে, এটা নিশ্চিত। দুঃখজনক হইলেও বলতে হয় যে আপনার ৫ তারিখের যে স্পন্সরের ভিসাগুলার যে আবেদন হইছে ওইটার রিসিভুতা, তারপর ১২ তারিখে কৃষি ভিসার যে আবেদন হইছে ওইটার রিসিভুতা, এই সকল কিছুর বেশিরভাগই দেখা যাইতেছে ফেক। কারণ এখন পর্যন্ত স্টিল নাও এখনো অনেক রিসিভুতা বের হয় নাই। মালিকেরা যে আবেদন করছে উকিল, ওই উকিল ওয়েবসাইটে ঢুকে রিসিভুতাগুলো যে ডাউনলোড করবে ওগুলার অপশনই নাকি আসতেছে না। তো অনেকেই রিসিভুতা পায় নাই। তো কিভাবে এখনই আপনার দালাল আপনার রিসিভুতা দেয় এটা আসলে বুঝে আসে না। তো যাই হোক রিসিভুতা পাইছেন, যার মাধ্যমে আবেদন করেন যদি পরিচিত না হয় টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। কারণ এখন বর্তমানে দেশের অবস্থা খুব একটা ভালো না। তাই টাকা-পয়সা লেনদেন করার ক্ষেত্রে খুব দেখে শুনে বুঝে শুনে এরপর টাকা লেনদেন করবেন। এরপর আসি অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন ভাই, নতুন করে আসলে কোনো আপডেট নাই। ওই একই কথা ঘুরায় পেঁচায় বারবার নতুন করে আসলে বলার কিছুই নাই। আগে যা বলছি ওইটাই। যে মালিকের কাছে একটা মেইল যাবে, প্যাক যায়। ওইখান থেকে যখন মালিক অ্যাপ্রুভ করবে মানে ইয়েস অথবা নো, যদি ইয়েস হয় তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন আপনি বাংলাদেশ বিএফএস এর মাধ্যমে। আর যদি নো দিয়ে দেয় তাহলে আপনি রিজেক্ট। সম্পূর্ণ এখন মালিকের কাছে। আগে দেখা গেছে নকল মানে ডুপ্লিকেট নুলুস্তা দিয়েও অনেকে ইতালি চলে গেছে। কিন্তু এখন আর অরিজিনাল হইলেও আসলে দেখা গেছে রিজেক্ট হয়ে যায়। মানে রেবুকার হয়ে যায়। কারণ কি? দেখা গেছে অনেক মালিক জানেই না যে তার আ কাগজপত্র দিয়ে তার নাম দিয়ে আবেদন করা হইছে। অনেকে জানেই না বিষয়টা। তারপরে আ অনেকে আসলে অবগতই না যে তার আইডি দিয়ে আবেদন করা হইছে। তো মালিকের কাছে যখনই মেইল যায় তখন মালিক তো বলে যে, "এই লোকের তো আবেদন আমি করিনি।" তখন মালিক রিজেক্ট করে দেয়। আর তখন আপনি অটোমেটিক রিজেক্ট খেয়ে যান। আর রেবুকার জিনিসটা হইলো আপনার দেখা গেছে আপনি ২৩ সালে আবেদন করছেন, ২২ সালে আবেদন করছেন। এখন ২৫ সালে আইসা আপনার দেখা গেছে মালিকের ওই লোকটার দরকার নাই। তো মালিক তো ওইটার কোনো অ্যান্সারই করে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় অটোমেটিক ওইটা বাতিল হয়ে যায়। তো ওই ক্ষেত্রে আসে রেবুকার। তো আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি। আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভাই ভুক্তভোগী অভাব নাই দেশে এখন বর্তমানে সবাই অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী। তাই সবাই ধৈর্য ধরেন। ধৈর্য ধরা ছাড়া ভাই আমাদের কোনো কিছুই করার নাই বর্তমানে। ধৈর্য ধরতে হবে বেশি, বেশি। ইতালি মানেই ধৈর্য। যত পারেন ধৈর্য ধরেন, এছাড়া কিচ্ছু করার নাই। মানববন্ধন বলেন আর ওই যে আন্দোলন বলেন, কোনো কিছু কইরেই লাভ নাই। ইতালির মতো কাজ করবে। ইতালি ভিএফএস বলেন, এম্বাসি বলেন, তারা তাদের মতো কাজ করবে। তারা আসলে আপনার আমার দুঃখ কষ্ট এগুলা কখনোই বুঝবে না। তাই ধৈর্য ধরেন। ধৈর্য ধরা ছাড়া আসলে কিচ্ছু করার নেই। আর সবসময় যে আবেদন করা যাইতেছে বিষয়টা একটু ভাইঙ্গা বলি। সবসময় আবেদন আগেও করা যাইত। ২৩ সাল ২৪ সালে যে ফ্লুয়েন্সি গেছে ওইখানেও সবসময় আবেদন করা যাইত। কিন্তু বিষয়টা বুঝতে হবে ওটা স্কিল ওয়ার্কার যারা কাজ জানে ওই ক্ষেত্রে
তারা সবসময় আবেদন করতে পারবে। দেখা গেছে কোনো একটা শহরে একটা লোকের দরকার, সেলুনে একটা লোক দরকার, স্কিল, কাজ জানে। তো ওই লোকটা ওই ক্ষেত্রে আবেদন করতে পারবে সবসময়। ওটা সারা বছরই চালু থাকে। কিন্তু এই বিষয়টাকে পুঁজি কইরা কিছু দালাল চক্র আছে যারা আপনাদেরকে ভুং-ভাং বুঝাইতেছে যে, "ভাই আবেদন তো সারা বছরই করা যাইতেছে। তুমি ফাইল জমা দাও, লাখখানেক টাকা জমা দাও, তোমার কাজ হয়ে যাবে।" আসলে ভাই এগুলো সম্পূর্ণ ভুল, ভুয়া তথ্য। তাই আপনারা কাউকে কোনো টাকা-পয়সা দিয়ে লেনদেন করে বিপদে পড়বেন না। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। আর ভাই আবেদন ফ্লুয়েন্সি হয়তোবা ২৫ সালের অক্টোবর মাসে আবার একটা আসতে পারে। ২৫ সালের অক্টোবর মাসে যে ফ্লুয়েন্সি আসবে সেটার ফাইল জমা হয়তোবা আ জুন-জুলাইয়ের পর থেকেই সম্ভবত হবে আশা করি। কিন্তু ওটা সঠিক বলা যাইতেছে না। কিন্তু ২৫ সালের অক্টোবরে আরেকটা ফ্লুয়েন্সি আসবে। তো আপনারা যারা আবেদন করবেন তারা প্রস্তুত থাইকেন। এই তো আর কিছু বলার নাই নতুন করে। যদি নতুন কোনো আপডেট আসে চ্যানেলে পাবেন। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এতক্ষণ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।